প্রিয় দর্শক, আমি বর্তমানে কোথায় জানেন? করলডাঙ্গা পাহাড়ের শেষ সীমানায়, যেখানে পানির অবস্থান অনেকেও হয়তো জানেন না যে এখানে এই ধরনের পানি আছে। একদম করলডাঙ্গার শেষ অবস্থানে আমি অবস্থান করছি। আমি আজকে যাব ওইদিকে পানি খাওয়ার জন্য, আপনাদেরকে দেখাবো শেষ সীমানা পর্যন্ত। আপনারা দেখতে থাকুন, জুতা হাতে নিয়ে নিছি। পানিগুলো খুবই স্বচ্ছ, দেখুন, মানে পানিগুলোর এমন একটা অবস্থা, পানি খেতে পারবেন। পানিগুলো খুবই স্বচ্ছ ভাই, পানিগুলোর স্বচ্ছতা মাশাআল্লাহ। আসুন আপনাদেরকে দেখাবো কোথায় গিয়ে পানি খাবো। আমরা পাহাড়ে আসছি, কিন্তু দুর্ভাগ্যবশত পানি আনি নাই। পানিগুলোর কি যে ঠান্ডা। এখানে একটি ছড়া আছে, ছড়া আপনাদেরকে ছড়াটা দেখাতে চাই। আমার সাথে থাকতে হবে, কিন্তু না থাকলে ছড়া দেখবেন না। আসুন, আমরা পাহাড়ের জন্য রাঙ্গামাটি বেছে নিই, পাহাড়ের জন্য খাগড়াছড়ি বেছে নিই, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের বোয়ালখালীতেই অনেক কিছুই আছে, কিন্তু আপনারা জানেন না। দেখেন কি সুন্দর পানি, কোথা থেকে আসছে, পানি কোথা থেকে আসছে, আপনি আজকে সেখানে নিয়ে যাবো। দেখেন পানি, দেখেন পানি, দেখেন। ছড়ার পানি, এই ছড়াটা আসলে কোথায় অনেকেই তো জানেন না কোথায়, সেটা দেখানোর চেষ্টা করবো। ছড়াটা কোথায়, পানিগুলো কি যে ঠান্ডা, কি যে ভালো লাগছে, ইচ্ছে করছে এখানে গোসল করে ফেলি, স্নান করে ফেলি। আমি যদি আরেকটি কাপড় আনতাম, বিশ্বাস করেন আমি এখানে স্নান গোসল করে ফেলতাম, এখানে শুয়ে থাকতাম। খুবই ভালো লাগছে পানিগুলো। এখানে আমাদের অনেক ভাইয়েরা আসছে দেখলাম। ভাই কেন আসছেন? ঘুরতে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে। দেখেন আমরা একটু কথা বলি, আমরা এই যে রাঙ্গামাটি খাগড়াছড়ি খুঁজে বেড়াই, কিন্তু ভাইরা নতুন ব্রিজ থেকে বোয়ালখালীতে চলে আসছে। মানে অসাধারণ একটি জায়গা, না দেখলে আসলে মিস করবেন। এখানে কারা কারা আসতে চান কমেন্ট করে জানাবেন। ভাইয়া কোথা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ভোলাতে। বাবা, ভোলা থেকে এখানে মানে কি মনে করে আসছেন? ঘুরতে আসছেন। আমরা অনেকে তো পাহাড় খোঁজার জন্য রাঙ্গামাটি বা খাগড়াছড়ি বা অন্য কিছু খুঁজি, আপনারা বোয়ালখালী কেন বেছে নিলেন? ভালো লাগছে, তাই দেখতে মন চাইছে, অনেকদিন করেছে দেখবো। আচ্ছা আচ্ছা, লেমুসিরে বা অনেক কিছু আছে, ফল টল আছে, দেখা তো না আসছে আর। আচ্ছা আচ্ছা। ভাইরা ভোলা থেকে এসেছেন কোথায়? বোয়ালখালীতে। আমরা এই যেই জায়গায় রাঙ্গামাটির মতো জায়গা খুঁজি, খাগড়াছড়ির মতো জায়গা খুঁজি, আলুডিলা পাহাড়ের মতো জায়গা খুঁজি, সেখানে বোয়ালখালীর অপরূপ সৌন্দর্য দেখার জন্য ভোলা থেকে আমার ভাইয়েরা ছুটে এসেছেন। আর কি কি দেখলেন ওদিকে, কি কি দেখলেন একটু বলেন। অনেক কিছু দেখেছি, লেচু দেখেছি, পেয়ারা দেখেছি। আচ্ছা আচ্ছা মজা করছি। আচ্ছা, কয়টার সময় এসেছেন আপনারা? আমরা আসছি হয়তো দুইটা বাজে এসেছেন। ওদের হোম ডিস্ট্রিক্ট হলো ভোলা, আপনারা মেবি চট্টগ্রামে থাকেন। আচ্ছা, চট্টগ্রামেই থাকেন। আসলে আমরা বোয়ালখালীবাসীরা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্য বলতে হয়। বোয়ালখালী থেকেই অনেকেই বোয়ালখালীর ভিতরে কি আছে আমরা জানি না, কিন্তু ভোলা থেকে বোয়ালখালীতে চলে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। সেই কাঙ্ক্ষিত জায়গাটি চলে এসেছি, যেখান থেকে পানি খেতে পারবেন, বিশুদ্ধ পানি, ছড়ার পানি। চলে এসেছি, এই যে একজন খাচ্ছেন, দেখেন ভাই গ্লাস কি এখান থেকে, এখানে গ্লাস, এগুলো কি ছড়ার পানি? এগুলো আল্লাহর নিয়ামত, এগুলো কোত্থেকে আসতেছে কেউ জানে না। এখানে এরকম এই বিষয়টা এটা কি সারাদিন পরে এর ব্যবহার? সারাদিন এভাবে পড়তে থাকবে, সারা বছর। হ্যাঁ, সারা বছর এবং সারাদিন। সারা বছর এবং সারাদিন। হ্যাঁ, দেখেন এই সেই পানি, এত দূর থেকে কেউ আসলে আপনাদেরকে দেখাবে না, আপনারা আসতেও চাইবেন না এত দূরে। ওইগুলো কোথেকে আসতেছে? এগুলো অন্য জায়গা থেকে, ওই অন্য দেশে ছড়া। আরো একটা আছে এরকম। আচ্ছা, এখানে এই পানি এগুলো যাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে যাচ্ছে। দেখেন এই পানিগুলো খাবো, মানে আল্লাহর রহমতের পানিগুলো আসলে কি যে নিয়ামত হয়। আমার ইচ্ছে করতেছে এখানে বসে থাকি, খুবই ঠান্ডা, খুবই ভালো লাগতেছে।
শুকরিয়া খোদার দরবারে, যতটুক যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা পানির প্রয়োজন নেই। কি ঠান্ডা পানি? ঠান্ডা পানিতে এই স্বাদটা পাবেন না, বিশ্বাস করেন, বিলিভ মি, এই স্বাদটা পাবেন না যে স্বাদটা আমি এখানে পাচ্ছি। আরো খেতে ইচ্ছে করছে। আচ্ছা, এটা 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 কোথা থেকে কেমনে দিল? মানে মাইসে বই দেখছি, মানুষ বসে থাকবে। এভাবে র্যান্ডম। র্যান্ডম। এটাও দেখেন একটা। হ্যাঁ। এটা এখানে থাকে, এটা এখানে থাকে সর্বজনীয়। এখান থেকে খাওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু মুখ দিন। কি যে ঠান্ডা, বিশ্বাস করবেন না। আহ, ছড়ার পানি না? এগুলো হচ্ছে কুশের পানি। হুম? কুশের পানি মানে পাহাড়ের ভিতর থেকে কুশে কুশে আছে এগুলো। পাথর দেখেন। পাথর 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 থেকে। পাথর থেকে এই পানিগুলো আসে। আল্লাহর রহমত বন্ধ হয় না। দিন রাত 24 ঘন্টা এভাবে পানি পড়তে থাকে। চিন্তা করে দেখেন কোথা থেকে আসে, কিভাবে আসে। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আসলে কেউ জানার সুযোগ নেই। আমার আরো খেতে ইচ্ছে করছে। ওরা আনা হারিয়ে লেখা দুঃখিত হয়। বেশি আনা হয় না। এটি হচ্ছে করলডাঙ্গা পাহাড়ের খুব গহীনে, অনেক দূর পেরিয়ে এসেছি। ততটুকু আসলে দেখানো তো আপনাদেরকে সম্ভব না, আপনারা সময়ও দিবেন না ততটুকু দেখার। অনেক গহীন জঙ্গলে, কত মাইল হবে জানি না, কত মাইল পেরিয়ে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই, এই পানি, এই ছড়ার পানিটা দেখানোর জন্যই এত কষ্ট করে এসেছি। একটি শেয়ার কি দেওয়া যাবে? একটা শেয়ার করে মানুষকে কি জানানো যাবে যে বোয়ালখালী উপজেলার করলডাঙ্গা পাহাড়ের ভিতর এরকম একটি ছড়া আছে? অনেকেই জানেন না, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এভাবেই ইতিহাসের গভীর থেকে গভীরতম ভিতরে গিয়ে আমি তুলে আনার চেষ্টা করব আপনাদের জন্য। আপনারা আমাকে সহযোগিতা করবেন শেয়ার করে, এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কে কে এই ছড়ার পানি দেখেছেন, এই ছড়াতে কে কে এসেছেন, এই ছড়ার পানি কে কে খেয়েছেন। আজ এইটুকুই, দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।